গত বছর ঠিক এই সময় এই জায়গাটায় ভিডিও করছিলাম, তখন ছিল নদী। আজকে তার উন্নয়নের ছোঁয়া এখানেও লেগেছে বেড়িবাঁধবাসীদের জন্য। পিলার নং 11 দেখা যাচ্ছে। এখান থেকে মেবি যাবে সাভার পর্যন্ত। সবাই বলে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিয়াবাড়ি হয়ে পর্যন্ত আসছে, আর দিয়াবাড়ি থেকে পর্যন্ত রোজুরাগের এই অবস্থা। রেমালের তাণ্ডবে কতটুকু ডুবলো বা কতটুকু ক্ষতিগ্রস্ত হলো তীরের বাসীরা, সেটা জানাবেন আজকে আমাদের ভিডিও। আমার একটা যে হাঁস পালতো, হাঁসের লোক কই? হাঁস পালতো এই যে কালো। ও আচ্ছা আচ্ছা। তো রেমালের কারণে আপনাদের কি ক্ষতিগ্রস্ত হলেন, আপনারা কতটুকু ক্ষতি হলো, আপনাদের ক্ষয়ক্ষতি হলো, এটা জানার জন্য আসছি। তো তেমন তো ক্ষতি হয় না কিছু, না? গাছটা বেশি বাঁচে না, কি ক্ষতি হয়েছে বলেন? সব বানাবো, সব তলায় গেছে, সব হাতের পাতা সব তলায় গেছে। তাই মানে এই যে বালু উত্তোলন করে না, বাইরে তোলা তো বড় বড় ধরানোগুলো কিছু হবে না, যথেষ্ট বাজে কিছু হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ক্ষতি কি আপনাদের সেটা বলেন, সমস্যা নেই। আমাদের ওই হাতের হারিয়ে গেছে, বিলের তলায় গেছে। কি তলাইছে? মাছ ধরা ও মাছ ধরার কি নাম বলেন আপনাদের ভাষায়? এটার নাম কি? চাই। হ্যাঁ চাই, বুঝলাম। আমাদের বরিশালের ভাষায় যে বলে এগুলা তলাই গেছে। ও আচ্ছা, তাহলে আপনাদের যারা মাছ চাষ করেন বা মাছ ধরেন, জেলে কি বলি, যে জেলে তো বলে। আচ্ছা, কি বলে? মৎস্যজীবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৎস্যজীবী। তাহলে মৎস্যজীবীদের কি কি ক্ষতি হয়েছে? আপনাদের যে ইনস্ট্রুমেন্টগুলি থাকে মাছ ধরার, ওগুলো ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন পর্যন্ত গেছে? সদরঘাট। এখান থেকে সদরঘাট যাওয়া যাবে হেঁটে হেঁটে? মাশাআল্লাহ, তো ভালো। আমি তো দিয়াবাড়ি পর্যন্ত দেখছি, আর ওদিকে আছে, ওদিকে আছে, মানে পুরোটা বেড়িবাঁধকে এভাবে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, তো ভালো। ও, এখান থেকে ঘুরে আবার আবদুল্লাপুর যাবে। আচ্ছা, এটাকে আপনারা কি বলেন, আপনাদের ভাষায় কি বলেন? সরকারি ব্রিজ বলেন। এটাকে আমাদের ভাষায় বলে ওয়াকওয়ে। ঠিক আছে, মানে হাঁটার রাস্তা, হাঁটার পথ। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, বেড়ানোর জন্য। হ্যাঁ, বিকালবেলা মানুষ বেড়ায়, হাঁটে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটা পেয়ে কি খুশি? হ্যাঁ, খুশি, উপকার হবে আমাদের। তাই আপনাদের কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, আপনার নাম তো বললেন না। নাম বলেন, আমরা আপনার প্রচার করে যাই, যে সবাই আপনাকে চিনুক, জানুক। আপনার অসুবিধা শুনলে হয়তো কেউ আপনার উপকার করতে আসতে পারে, তাই না? বলেন নামটা। সমস্যা না, এটা সরকার বিরোধী কিছু না, সরকারের বিপক্ষে কিছু না। আমরা সরকারের ভালোটা তুলে ধরছি, সরকার যে ভালো ভালো কাজ করছে আমাদের জন্য, ঠিক আছে, তো সেটা তুলে ধরছি। তো আপনাদের কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মাছ ধরে। হ্যাঁ, মাছ ধরে, তাহলে জেলেদেরই মানে ইয়ে হয়েছে বেশি। আচ্ছা, তাইলে এখন আপনার এখানে তো মাছ ধরে নাকি? হ্যাঁ, এখানে তো মাছ ধরে। আচ্ছা, তাহলে এটার জন্য তো আপনাদের কোনো আলাদা টাকা লাগে না, বা মাছ ধরে নিয়ে বিক্রি করছেন, এর জন্য তো কোনো ফিটি দিতে হয় না, কাউকে দিতে হয় কোনো চাঁদা টাদা দিতে হয় না। কত বছর ধরে ধরছেন মাছ?
সেটাই এখন তাও আছে না অনেকে, এই যে দেখেন রাস্তার পাশে দোকান নিলে বা পাশে কিছু করলে অনেকে আসে অমুক টুমুক আইসা বিভিন্ন দল এসে। এই ব্রিজ করতে মাস্টার ফিস লিছে, তাই? মাস্টার ফিস দেওয়া লাগবে, তাই? জায়গা জায়গা মাস্টার ফিস নেই। হ্যাঁ 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 গাড়ি কাজ তারপর মাস্টার ফিস দেওয়া লাগে। হ্যাঁ, যারা কন্ট্রাক্ট নিছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিছু মাস্টার ফিস নেই। ফিস লাগে, তাহলে আপনাদের কোনো মাস্তান ফি নাই? আর নতুন একটা ওয়ার্ড শিখলাম, মাস্তান ফি। আচ্ছা, তাহলে আপনার এই মাছ ধরার পেশা কত বছর ধরে? মাছ ধরা আমার ছোট থাকতেই কত বছর ধরে, মানে হবে মোটামুটি 30, 40, 50 এরকম একটা আনুমানিক বয়স? 20, 25। ছোটবেলা থেকে হলে তো আপনার বয়স এখন কত? আচ্ছা আচ্ছা, তাহলে এখন 20, 25 বছর ধরে মাছ ধরছেন, এই তো? আর কোনো কাজ করেন নাই? মাছ ধরিয়া মাছ বেশি, মাছ কিনা বেশি। আচ্ছা, মাছ ধরে পাইছেন। নামটা বলেন না একটু, কি সমস্যা? বলেন, নামটা বলেন। এত কিছু বললেন, এত হাসি মুখে কথা বললেন, হ্যাঁ বলেন। মোহাম্মদ আজহার আলী। এত সুন্দর করে দাঁড়ান তো, একটা ছবি নিন। এগুলি হলো জেলেদের মাছ ধরার ইনস্ট্রুমেন্ট, চাই বলে, বুসনা বলে, যেটা বলে, এটা দিয়ে মাছ ধরে তারা এই বন্যার জন্য এগুলো অনেক হারিয়ে ফেলেছে, ভেসে গেছে। আর বিলের কাছাকাছি তো পানি অনেক বেশি। এখানে নৌকা মানে মাছ ধরার নৌকা, এখানে নৌকা তেমন চলে না। এই যে তাদের মাছ ধরার ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে মূলত তারা মাছ ধরে। তো তারা এটা বন্ধ করে রাখছে, কারণ